আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক, দক্ষ সংগঠক, শিক্ষক, গবেষক, পুষ্টি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার ও সাংস্কৃতিক কর্মী ডক্টর মোহাম্মদ আসলাম উদ্দিন স্যার। তিনি বিএইচএমএস, ডিএইচএমএস, এমপিএইচ ডিগ্রিধারী, ডিএমইউ সোনোলজিস্ট এবং জনস্বাস্থ্য বিষয়ে পিএইচডি গবেষক। বর্তমানে তিনি মহাসচিব, অল্টারনেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, প্রতিষ্ঠাতা পরিচালক নিচে জানবো অন্যকে জানাবো জ্ঞান বিনিময় কেন্দ্র, সম্পাদকীয় উপদেষ্টা দৈনিক ঢাকা এবং সাবেক উপদেষ্টা দৈনিক ভোরের সময়। এছাড়াও তিনি দেশে বিদেশে স্বাস্থ্য সচেতনতা, মানব কল্যাণ এবং জ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আজকের আলোচনার উপস্থাপনায় আমি ডক্টর মুক্তা সাহা এবং সাথে আছেন আমাদের ডক্টর মাহাদি হাসান। সম্মানিত হোস্ট ডক্টর আয়েশা রাখি। আজকের আলোচনায় আমরা জানতে পারবো আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনায় হোমিওপ্যাথির গুরুত্ব, সম্ভাবনা এবং জনস্বাস্থ্যে এর ইতিবাচক ভূমিকা সম্পর্কে। আর তাই দেরি না করে আজকের সুন্দর ও জ্ঞানগর্ভ আলোচনা শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে ক্লিয়ার। নিজে জানবো অন্যকে জানাবো জ্ঞান বিনিময় কেন্দ্রের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ, আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের ছোট্ট আলোচনা আধুনিক চিকিৎসায় হোমিওপ্যাথির গুরুত্ব। আচ্ছা, এখানে আমরা প্রথমে যদি একটা প্রশ্ন নিয়ে আসি যে মানুষ চিকিৎসা চায় কেন? এই যে মানুষ চিকিৎসা চায় কেন, মানুষ কি শুধুমাত্র তার রোগ সারানোর জন্যই আমাদের কাছে আসে? শুধু রোগ? আসলে বিষয়টা তা না। মানুষ আমাদের নিকট আছে আরো কয়েকটা বিষয় নিয়ে। তার মধ্যে উনি চায় আমাদের কাছে নিরাপদ জীবন, 1 নম্বর। 2 চাচ্ছে উনি সুস্থ জীবন, সুস্থ শরীর। নিরাপদ জীবন, সুস্থ শরীর, একদম প্রশান্ত একটা মন চায়, শান্ত মন। আর পার্শ্ব প্রতিক্রিয়াহীন দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা পদ্ধতি চায়, যে উনি যেন দীর্ঘদিন সুস্থ থাকতে পারেন। এই 4টা আশা নিয়ে, আর রোগ মুক্তি, এই 5টা, এই টোটাল 5টা আশা নিয়ে আপনার আমার নিকট একজন রোগী আসেন। তো মজার বিষয় হলো বর্তমান বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, অস্বীকার করার মতো না। প্রযুক্তিগত দিকে তারা অনেক অগ্রসর হয়েছেন, এটাও অস্বীকার করার মতো না। তো এই যে চিকিৎসা ব্যবস্থার যে একটা শক্তিশালী, এত শক্তিশালী হয়েছে, তারপরেও আজ মানুষ নতুন করে বিকল্প চিকিৎসার দিকে ঝুঁকছে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে কেন? এই যে বিকল্প চিকিৎসার দিকে ঝুঁকছে, এর মধ্যে প্রথমে যে বিষয়টা হয়, আমাদের হোমিওপ্যাথিতে একটা কথা বলা হয় যে রোগের চিকিৎসা নয়, রোগীর চিকিৎসা করা হয়। আর এই জায়গায় আমাদের হোমিওপ্যাথি অন্যতম। পৃথিবীতে 135 প্রকারের চিকিৎসার মধ্যে আপনার আমার চিকিৎসা অন্যতম হলো এই একটা জায়গায়। মূলত হোমিওপ্যাথিটা হচ্ছে, আমরা সবাই জানি যে রোগের নয়, রোগীর চিকিৎসা। এটাই হচ্ছে আমাদের বাজিমাতের, মানে একটা বলা চলে তরুপের তাস, যেটা পৃথিবীর কোনো পেথিতে নাই। সব পেথিতে রোগ নিয়ে খেলা করে, আর আমরা রোগীর রোগ সারানোর জন্য, অর্থাৎ রোগীকে প্রাধান্য দিই। এরপর অনেকের মনে প্রশ্ন যে এই যে মানবতার কল্যাণে চিকিৎসা পদ্ধতির এত এত উন্নতি হয়েছে, এত বড় বড় সমস্যার সমাধান হয়েছে,
তার সাথে কিন্তু একটা জিনিস যোগ হয়েছে, খেয়াল করে দেখেন সবাই, অতিরিক্ত ঔষধ নির্ভরশীলতা মানুষের মধ্যে। একজন প্রকৃত চিকিৎসক রোগীর শরীরের পাশাপাশি মনটাকে বোঝার চেষ্টা করেন। অনেক মানুষ বলেন যে হোমিওপ্যাথি শুধু একটা চিকিৎসা নয়, হোমিওপ্যাথি একটি মানবিক চিকিৎসা। তরুণ চিকিৎসক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থী ও নবীন চিকিৎসকবৃন্দ, আপনারাই হচ্ছেন আগামী দিনের নেতৃত্ব। শুধু ডিগ্রি অর্জন নয়, নিজেকে দক্ষ, গবেষণামুখী ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তুলতে হবে। কি করতে হবে? তাতে রোগীকে সম্মান করতে হবে, অযথা বড় বড় দাবি করা যাবে না, বিজ্ঞানকে সম্মান করুন এবং গবেষণার গুরুত্ব দেন। বিশেষ করে মানব সেবাকে ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করুন। মনে রাখবেন, একজন ভালো ডাক্তার শুধু ভালো প্রেসক্রিপশন করে না, তিনি মানুষের হৃদয়ে আসার আলো জ্বালায়। তাই আমি আপনাদের একটি কথাই বলতে চাই, এই যে বিশ্ব যত আধুনিক হচ্ছে, মানুষ তত নিরাপদ, মানবিক ও সমন্বিত চিকিৎসা করছে। আর সেই যাত্রায় হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ অবর্ণনীয় সম্ভাবনার দ্বার প্রান্তে। আসুন আমরা বিদ্বেষ নয়, সমন্বয় চাই, বিতর্ক নয়, গবেষণা চাই, বিভাজন নয়, মানব সেবা চাই, হিংসা নয়, ভ্রাতৃত্ববোধ চাই। চিকিৎসকের সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত মানুষকে সুস্থ করা, মানবতাকে বাঁচানো। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সম্পাদকীয় উপদেষ্টা দৈনিক ঢাকা এবং সাবেক উপদেষ্টা দৈনিক ভোরের সময়। এছাড়াও তিনি দেশে বিদেশে স্বাস্থ্য সচেতনতা, মানব কল্যাণ এবং জ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আজকের আলোচনার উপস্থাপনায় আমি ডক্টর মুক্তা সাহা এবং সাথে আছেন আমাদের ডক্টর মাহাদি হাসান। সম্মানিত হোস্ট ডক্টর আয়েশা রাখি। আজকের আলোচনায় আমরা জানতে পারবো আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনায় হোমিওপ্যাথির গুরুত্ব, সম্ভাবনা এবং জনস্বাস্থ্যে এর ইতিবাচক ভূমিকা সম্পর্কে। আর তাই দেরি না করে আজকের সুন্দর ও জ্ঞানগর্ভ আলোচনা শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে ক্লিয়ার। নিজে জানবো, অন্যকে জানাবো, জ্ঞান বিনিময় কেন্দ্রের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ, আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের ছোট্ট আলোচনা আধুনিক চিকিৎসায় হোমিওপ্যাথির গুরুত্ব। আচ্ছা, এখানে
আমরা প্রথমে যদি একটা প্রশ্ন নিয়ে আসি যে মানুষ চিকিৎসা চায় কেন? এই যে মানুষ চিকিৎসা চায় কেন, মানুষ কি শুধুমাত্র তার রোগ সারানোর জন্যই আমাদের কাছে আসে? শুধু রোগ? আসলে বিষয়টা তা না। মানুষ আমাদের নিকট আছে আরো কয়েকটা বিষয় নিয়ে। তার মধ্যে উনি চায় আমাদের কাছে নিরাপদ জীবন, ১ নাম্বার। ২ চাচ্ছে উনি সুস্থ জীবন, সুস্থ শরীর। নিরাপদ জীবন, সুস্থ শরীর, একদম প্রশান্ত একটা মন চায়, শান্ত মন। আর পার্শ্ব প্রতিক্রিয়াহীন দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা পদ্ধতি চায়, যে উনি যেন দীর্ঘদিন সুস্থ থাকতে পারেন। এই ৪টা আশা নিয়ে, আর রোগ মুক্তি, এই ৫টা, এই টোটাল ৫টা আশা নিয়ে আপনার আমার নিকট একজন রোগী আসেন। তো মজার বিষয় হলো, বর্তমান বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, অস্বীকার করার মতো না। প্রযুক্তিগত দিকে তারা অনেক অগ্রসর হয়েছেন, এটাও অস্বীকার করার মতো না। তো এই যে চিকিৎসা ব্যবস্থার যে একটা শক্তিশালী, এত শক্তিশালী হয়েছে, তারপরেও আজ মানুষ নতুন করে বিকল্প চিকিৎসার দিকে ঝুঁকছে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে কেন? এই যে বিকল্প চিকিৎসার দিকে ঝুঁকছে, এর মধ্যে প্রথমে যে বিষয়টা হয়, আমাদের হোমিওপ্যাথিতে একটা কথা বলা হয় যে রোগের চিকিৎসা নয়, রোগীর চিকিৎসা করা হয়। আর এই জায়গায় আমাদের হোমিওপ্যাথি অন্যতম। পৃথিবীতে ১৩৫ প্রকারের চিকিৎসার মধ্যে আপনার আমার চিকিৎসা অন্যতম হলো এই একটা জায়গায়। মূলত হোমিওপ্যাথিটা হচ্ছে, আমরা সবাই জানি যে রোগের নয়, রোগীর চিকিৎসা। এটাই হচ্ছে আমাদের বাজিমাতের, মানে একটা বলা চলে তুরুপের তাস, যেটা পৃথিবীর কোনো পেথিতে নাই। সব পেথিতে রোগ নিয়ে খেলা করে, আর আমরা রোগীর রোগ সারানোর জন্য, অর্থাৎ রোগীকে প্রাধান্য দিই। এরপর অনেকের মনে প্রশ্ন যে এই যে মানবতার কল্যাণে চিকিৎসা পদ্ধতির এত এত উন্নতি হয়েছে, এত বড় বড় সমস্যার সমাধান হয়েছে, তার সাথে কিন্তু একটা জিনিস যোগ হয়েছে, খেয়াল করে দেখেন সবাই, অতিরিক্ত ঔষধ নির্ভরশীলতা। মানুষের মধ্যে